যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় 7টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী মোহাম্মদ শাহিল আলীকে। রবিবার তাকে আদালতে তোলা হলে বিচারক 12ই মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা হলেও এখনো ভাইয়ের সঙ্গেই থাকেন কলকাতার বিজয়গড়ে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শাহিল গত বছরই পাশ করেছেন। এখন একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত তিনি। শাহিলের বিরুদ্ধে খুনের চেষ্টা, অগ্নিসংযোগ, ক্যাম্পাসে বেআইনি অনুপ্রবেশ, সরকারি সম্পত্তি নষ্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে। Total, we have registered 7 cases, out of which দুটো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। অন্যদিকে যাদবপুর থানায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের হলেও তার ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এক ছাত্র জখম হলো, তাতে কাউকেই দোষী খুঁজে পেল না পুলিশ। সৃজন জানিয়েছেন, এরই প্রতিবাদে সোমবার রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। কালকে তো ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে ইউনিভার্সিটিতে। ছাত্রর গায়ের ওপর দিয়ে চাকা না চালিয়ে দিলেই হতো না এটা। শনিবার গাড়ি ঘিরে বিক্ষোভের সময় শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হয়েছেন ইন্দ্রানুজ রায়। যাদবপুরের কেপিসি হাসপাতালের সার্জারি বিভাগের ভর্তি করা হয়েছে তাকে। ইন্দ্রানুজের চোখের পাশের আঘাত গুরুতর, 14টি সেলাইও পড়েছে তার।